আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদেকুল ইসলাম তালুকদার। আমি গ্রামে বেড়াইতে এসেছি। আমার ভাতিজির বাড়ি সখীপুর উপজেলার শুকনারসিট গ্রামে। তো ওখানে তারা সব আত্মীয় স্বজন দাওয়াত করেছে, বড় রকম একটা দাওয়াত। তা আমি আশেপাশে ঘুরতে এসে গ্রামের মনোরম পরিবেশ খুব ভালো লাগছে। তা আসতে এখন দেখি পাশের একটা খামার আছে। আহ, একজন আ আপনার নাম আলমগীর হোসেন। আলমগীর হোসেনের একটা খামার আছে। তো উনি আমাকে জিজ্ঞেস করলাম, দেখি আমাকে খামার দেখাচ্ছেন আরকি। তা আমি চিন্তা করি আমি নিজেও দেখি, আপনারা দেখুন আমার সাথে আলমগীর হোসেন সাহেবের এই খামার। তো অনেক কিছুই আছে, আমি একে, একে দেখাচ্ছি। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা মালটার বাগান। মালটার বাগান থেকে কথা বলছি। এখন আমি আলমগীর সাহেবের সাথে কথা বলছি। আলমগীর সাহেব, আপনি হারুনের কি হন? আমি হারুনের ভাতিজা। হারুনের ভাতিজা। তারপরে আমাদের এই ভাই সম্পর্ক, হারুন যেহেতু আমাদের ভাতিজির জামাই। তাহলে আলমগীর ভাই, আপনি যে এখানে দাঁড়িয়ে আছেন এটা আপনারই তো বাগান, না? হ্যাঁ, আমারই বাগান। এইটা এই বাগানটা তো আপনার হ্যাঁ, মালটার মালটা বাগান। মালটার বাগান। মালটা মালটা এই যে কি? এই যে ধরতেছে, ও, এই যে মালটা এই যে ধরতেছে, মালটা এই যে ধরতেছে, এই যে। এটা কয় বছর ধরে হয়েছে এই বাগানটা? এটা আমি জাস্ট 3 বছর ধরে লাগাইছি। 3 বছর। আচ্ছা। তো এখনো তাহলে মালটা পান নাই? না, এখন তো মানে এই প্রথম ধরতেছি। এই এই যে প্রথম ধরতেছে মালটা। ধরতেছে এই যে এই যে। আনুমানিক কতটি গাছ আছে এখানে, মালটার গাছ? এখানে আমার শতখানির মতো আছে আর এক কি। 100 মতো আছে গাছ। তারপরে এই পাশে যেটা দেখা যাচ্ছে, এটা কি আপনার এই বাগান? লেবু, হ্যাঁ এটা লেবুর বাগান, না? লেবুর বাগান। এই লেবুটার নাম আছে না আলাদা? এটা লেবুর নামটা আমার ততটুকু খেয়াল একটা নাই। একটা লেবু আছে কিন্তু সিডলেস, বীজ শীত- শীত- হ্যাঁ, এটা বীজ নাই। বীজ নাই, তাহলে বীজ নাই। সিডলেস। সিডলেস। হ্যাঁ। হ্যাঁ। এগুলি কি বেচা শুরু করছেন? না, না, এটা কিছুদিন রমজানের সময় বিক্রি করতে হবো। রমজানের সময় থেকে রমজান মাস আসতে আরো মাসের কাছাকাছি প্রচুর ধরছে, তখন কিন্তু লেবুর খুব চাহিদা হবে। রমজান মাসে শরবত খায় বিশেষ বিশেষ করে গ্রামের মানুষও খায়, শহরের মানুষও খায়, তখন এটা একটা চাহিদা বাড়বে। ওরা কি এখান থেকে এসে নিয়ে যাবে, না আপনাকে পাঠাইতে হবে কোথাও? এখানে নিয়েও যায়, নিয়ে বাজারে যাওয়া যায়। আর দোনো ওই বেচা যায়। এইখানে কত শতাংশ জমির মধ্যে এই এই বাগানটা করছে, লেবুর বাগানটা? এখানে 15% জায়গা হবে। 15 শতাংশ জায়গা। আচ্ছা। একদিকে মালটা আর একদিকে লেবু। হ্যাঁ। তো এই যে মালটা লেবুর চাষের আপনি উদ্বুদ্ধ হইলেন কিভাবে? আপনার আসলে আগে আমি করতেন না? আমার পেঁপের বাগানও করছিলাম। এই পেঁপে মারা গেছে পেঁপে না? গাছের বয়স শেষ, এটা 1 বছর থাকে। তাতে পেঁপে লাভ পেঁপেও হয়েছে? মোটামুটি আমার ভালো লাভ হয়েছে। আমি এক্সট্রা এটা ভিতরটা লাগাই দিন যা, ভিতরটা লাগাই লেবু। দিলে এটা এককালীন আমি 1 বছর হ্যাঁ, বিক্রি মানে করে অন্য ফেলাইছি। বাগানের মাঝখান দিয়ে আবার পেঁপে গাছ লাগানো যায়, এই সুবিধা, না? হ্যাঁ, এটা মানে এক্সট্রা ফসল, আ- অতিরিক্ত ফসল। আর কিসের বাগান আছে আপনার? এই দুইটা? আর ফসল এটাই, ওই যে গাছ লাগাইছি এটা দুটা, একটা গাবি ফালি। ও, এই গাছটা লাগানো গাছ, হ্যাঁ, চাষের লাগানো। গাছ। এই গাছের কি নাম আছে কোনো? এই গাছের নামটা আমার সঠিক। আমরা আগে রেডিওতে শুনতাম নেপিয়ার জাতের নাকি হ্যাঁ, একটা ঘাস বলতো, আমি জানি না ঠিক। এগুলো কিন্তু গাছ, চাষ করা ঘাস। এইগুলি কেটে কাকে খাওয়ান? গাবি আছে একটা। সেই গাভীর দুধ দেয়। হ্যাঁ, দুধ দেয়। দুধের গাভীর দুধ দেয়। খাওয়ানো হয়। এই আচ্ছা। গাবিটা আমার ভালো জাতের গাবি। তা আপনার আর কি আছে দেখার মতো? দেখার মতো আমার এটি আছে আর কি, মানে খাই শাকসবজি গুলো দেখবেন ওই দিক দিয়ে যাবেন না? হ্যাঁ, আমরা তাহলে ওই দিক দিয়ে আমরা মুরগি খামারটা দেখি। ওনার মুরগি খামারও আছে, আমরা এদিকে ঘুরে। আমি মূলত এসেছি এই বাড়িতে। এই বাড়িটা হলো আমার এই ভাতিজির বাড়ি, আফরোজা। ওর হাজব্যান্ডের নাম হারুন মাস্টার, হারুন রশিদ। হাই স্কুলের টিচার। ওই, আচ্ছা, হারুনের স্কুলের নাম শুকনারসিট। না, দাড়ি পাকা ও, দাড়িপাকা উচ্চ বিদ্যালয়। হারুনের স্কুলের নাম হলো দাড়িপাকা উচ্চ বিদ্যালয়। তো আমাদেরকে আজকে সবাইকে দাওয়াত করছে, ওর যত আত্মীয় স্বজন আছে সেই হিসাবে আসছে। অনেক আত্মীয় স্বজন দেখলাম ঘরে, খাসি জবাই করে বিরিয়ানি রান্না করতেছে। এটা বাড়ির উত্তর পাশে যে ঘোনা আছে, নিচু জায়গা আছে, গাছ গাছ আছে, প্রচুর মনোরম পরিবেশ। এখানে বাড়ির পাশ দিয়ে দেখেন একটা
ই করে হেরিং করা রাস্তা আছে ইটের। আমি গাড়ি নিয়ে আসছি, এই সামান্য একটু দূরে গেলেই পাকা পিচ করা রাস্তা। হ্যাঁ, এখানে অনেক তেজপাতা গাছের দেখতে পাচ্ছি, অনেক বিভিন্ন রকম গাছপালা আছে এদিকে ঘরের পিছনে। কাঁঠাল গাছে এখানে কাঁঠাল ধরছে, যে এখন সিজন, এগুলা জ্যৈষ্ঠ মাসে কাঁঠাল গুলা পাকবে সাধারণত। এই যে আলমগীর ভাইয়ের মুরগির খামার, এটাকে বলা হয় লেয়ারের মুরগি। এই দেখেন কেমন এক সুরে গান গাচ্ছে, লাইন ধরে 50-60 ফুট লম্বা একটা স্পেসের মধ্যে মুরগি রাখা হয়েছে সারিবদ্ধভাবে, লেয়ারে লেয়ারে। এই নিচে এক লেয়ার, মাঝখানে আরেক লেয়ার, উপরে আরেক লেয়ার। এই লেয়ারের সামনে দেখেন এই যে খাবার দেওয়া হয়েছে, রেডিমেড খাবার, মিক্সচার খাবার, ব্যালান্স ডায়েট, এইগুলি এরা খাচ্ছে আর কি। খেয়ে মোটা সোটা হচ্ছে এরা সব মুরগি। এরা মুরগি, এক একটা মুরগির ওজন কত? 1900 গ্রাম এরকম, 1800-1900 গ্রাম। 1800-1900 গ্রাম, তার মানে 200 100 গ্রাম 2 কেজি। 2 কেজি, মাত্র 2 কেজি। আচ্ছা, তারা এইখানে যখন ডিম পারে, ডিমগুলো উঠে নিচ্ছে না? এই যে ডিম, এরা এখানে বসে ডিম পারে, গড়াই গড়ে এখানে আসে। ডিম কোনটা এই জায়গায় আসে না? এটাই, এই যে এখানে ডিম আসছে, এটা দেন তো দেখি। এই যে ওখানে ডিম পারে গড়াই গড়ে, এই যে এইভাবে আসে, এখান থেকে তুলে নিয়ে ওখানে রাখে, তুলে ওখানে নেন তো ডিমটা, ওই যে ওখানে নিয়ে এইরকম খাঁচায় এইভাবে বিক্রি করার জন্য রেডি করে রাখে। এক একটা কেজে কয়টা করে থাকে ডিম? 30টা করে ডিম থাকে এক একটাতে। এইভাবে ওই অনেক ডিম। এখানে বলছিলেন কতশো ডিম মুরগি আছে? 2100 মুরগি আছে টোটাল। শতকরা 90% ডিম পারে, 95% ডিম পারে ডেইলি। তাহলে যদি 2100 মুরগির ডিম পারে, তাহলে 1800-1900 করে ডিম দৈনিক করতেছে এখান থেকে। খরচ হলে এদেরকে যে খাবারটা কিনে দেওয়া হয়েছে, বস্তা ভর্তি খাবার, এইখানে পানি ঢেলে দেয়, এদিকে চলে যায়। এইগুলির যে পায়খানা, ওই যে এই পায়খানা এদিকে চলে যাচ্ছে একদম। ওইদিকে একটা বায়োগ্যাস প্লান্ট আছে, সেই প্লান্ট আমি এর আগে দেখেছি, আমি আপনাদের এখন দেখাবো। বায়োগ্যাস প্লান্টে এটার পায়খানা গিয়া কিভাবে গ্যাস তৈরি হয়, সেই গ্যাস দিয়া রান্না করে, এটা দেখাবো। আমি একটু পিছনে গিয়ে দেখাবো। প্লান্ট দেখানোর আগে আমি মুরগির খামার আরেক কিছুক্ষণ দেখাই। এই যে দেখেন, এইখানে একটা এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য একটা ব্রিজ করে দিচ্ছে, সুন্দর লাগতেছে। তো যান, পাড়ায় ফেরে ওদিকে যায়। এইখানে ওই রকমই মুরগি আছে। এইগুলি হলো মুরগির খাবার, বস্তা ভর্তি খাবার সাপ্লাইয়াররা দিয়ে যায় এখানে। বস্তা বস্তায় কিনে একটা খরচ, মুরগির খাবারের খরচ এটা। এই দেখেন যে ডিম পাকতেছে, আর এই যে এদিকে আসতেছে। আর এই এদিকে কিছু মেডিসিন আছে, এদিকে মেডিসিন, ভিটামিন জাতীয় খাবার খাওয়াইতে হয়। আচ্ছা, এইগুলি তো সব মুরগি, মোরগ থাকে না দেখে? মোরগ না, এগুলো হঠাৎ 2000 মুরগি একটা দুটা বাইরে ওগুলো আগে জমা করে। মোরগ থাকে না, শুধু মুরগি এগুলি। তো আমরা বায়োগ্যাস প্ল্যান্টটা দেখি। এই যে দেখেন, এই মুরগির পায়খানাগুলা, একটা মুরগির বিষটা বলা হয়, এইভাবে এই ড্রেন দিয়ে আসতেছে। ওই যে ওখানে পায়খানা করে দিতেছে, এইখান থেকে বের হয়ে এই ড্রেন দিয়ে এসে এখানে একটা পিট দিয়ে দিচ্ছে, অন্যান্য ড্রেনের মতোই গিয়ে এইটা নিচ দিয়ে ঢুকতেছে। এইখানে একটা বিরাট প্লান্ট আছে মাটির নিচে, মাটির নিচে কূপ আছে আর কি, গ্যাসের কূপ।
কূপের মাথায় এরকম একটা চিমনির মতো বসাই দিছে, যেখান থেকে গ্যাসটা নিচে তৈরি হইতেছে, ওই গ্যাসটা উপর দিকে ওঠে। গ্যাস সাধারণত উপর দিকে ওঠে, এই পাইপ দিয়ে গ্যাস চলে যাচ্ছে বাড়িতে, রান্না করে চলে যাচ্ছে। এই যে ওই যে বাড়ি ধরেন, ওই বাড়িতে রান্না হচ্ছে এই গ্যাসে। ওটাই আলমগীর সাহেবের বাড়ি। তো ওনাদের রান্না বান্না করে সাইডাও কিন্তু আরো গ্যাস বেশি হয়। যখন গ্যাস লাগে না তখন বন্ধ করে রাখে, কিন্তু বন্ধ অবস্থায় গ্যাসটা থেকে যায় এখানে। কিন্তু ওনারা করতেছে কি, পাশের বাড়িতেও গ্যাস সাপ্লাই দিচ্ছে, যেহেতু অতিরিক্ত গ্যাস আছে। এইটা একটা বাই প্রোডাক্ট হিসেবে মুরগির বিষটা কোনো কাজে লাগতো না, এই গ্যাসে রান্না করছে তারা। ঠিক শহরের মানুষ যেভাবে তিতাস গ্যাসে রান্না করে, এরকম। আমরা আগে যে বাগানটা দেখিয়েছি, এই যে এই বাগানটা দেখিয়েছি, সবজির বাগান, ওই যে জাংলা দেওয়া ছিল শীতকালীন। তারপরে ওই মালটার বাগান দেখিয়েছি, তারপর দেখিয়েছি ওই পাশে দেখিয়েছি আমরা ওই লেবুর বাগান দেখিয়েছি, আর এই গাছ চাষ করছি, এগুলো দেখিয়েছি। আমরা আজকে ওই শুকনার সিট, সখীপুরের শুকনার সিটে আলমগীর সাহেব ওনার যে খামার দেখাইলাম। আলমগীর সাহেব 5 বছর বিদেশ ছিলেন, ইনি আলমগীর সাহেব। তা আপনি বিদেশ থেকে এসে এইরকম এই কাজটা করলেন কেন, আবার চলে গেলেন না কেন, এটা বলেন তো দেখি। আমি বিদেশ থেকে আসার পরে আমি ভাবলাম একটা ফার্ম করি, ফার্ম দিয়ে কিরকম মানুষ ফার্ম করে, ফার্ম করে দেখলাম মোটামুটি ভালো হয়। তারপর আর বিদেশ যাওয়ার আমি মনে করি নাই, কারণ ফার্ম করার দিকে আমার মোটামুটি আল্লাহ ভালোই আমার আইনতি দিছে। এরকম একটু জমি কিনে রাখছি, বাজারও বরচনা বাজারে কিছু জায়গা কিনে রাখছি, চারবেদে বাজারে কিছু কিনে রাখছি। জমি জমা কিনতেছেন, যারা হ্যাঁ। বিদেশ যাচ্ছে তাদের কাছে বেশিরভাগই কিনতেছেন, তাই না? হ্যাঁ। হ্যাঁ, আবার তারাও বিদেশ থেকে এসে এগুলোই করবে আর কি, হ্যাঁ। আপনার মতো। তা আপনি যে এইটা কাজটা করতেছেন, আপনি পুরাপুরি কি সন্তুষ্ট না? কোনো কোনো জায়গায় আপনার মানে একটু খারাপ খারাপ লাগে? না, এটা তো কাঁচা মানে মুরগিটা মানে কোনো কোনো সময় হঠাৎ করে ওষুধ বিষুধ আসে, ওই সময় একটু খারাপ লাগে। হুম তারপর ডিমের দাম হঠাৎ করে বাজারে কম যায়, ওটা ফসল করলে কোনো সময় কম বার বেশি হয়। হুম। এবার খাদ্যের দামটা একটু বেশি, বর্তমানে খাদ্যের দামটা একটু বেশি। হ্যাঁ। এলোই। প্রিয় দর্শক, আসলে আমি তো ডাক্তার, কিন্তু ডাক্তারের কাজ তো এইগুলি কৃষি খামার দেখানো না। কিন্তু আমার কাছে এই গ্রাম ভালো লাগে, গ্রামের মানুষের উন্নতি হলে সেটা আমার কাছে ভালো লাগে। তো আমি আমি খুবই আমার ভালো লাগছে যে ইনি বিদেশ, অনেকে তো বিদেশ পড়ে আছে 30 বছর 35 বছর, তারা আসার নাম নাই তাদের। কারণ এসে তারা কি করবে? কিন্তু দেখেন, আপনারা দেখেন এই যে আলমগীর ভাই, দেখেন ঠিকই উনি বাড়িতে থাকার, সারা জীবন কেন বিদেশ থাকবে? উনি 4-5 বছর বিদেশ থেকে যে টাকা করি ই করছেন, সঞ্চয় করেছেন, সেই সঞ্চয় দিয়ে উনি ইনভেস্ট করেছেন, গ্রামে ইনভেস্ট করছেন, ফ্যামিলি নিয়ে থাকতে পারতেছেন। আর এই যে এই সবজি ফসল, ওই দেখেন ওই যে পেঁপে ছিল, পেঁপেগুলো এখন শেষের দিকে, একটা পেঁপে যে শালিকে খাচ্ছে আর কি, পেকে পেকে আছে। এগুলি তো একটা পাখিরও তো একটা খাবার হয়েছে, দেখেন এই যে ফল আছে দিকে তো পাখি খায়। তো আমি ওনার প্রতি সন্তুষ্ট যে উনি আমাদের দেশের উন্নয়নের কাজে উনি, হ্যাঁ, উন্নয়নের কাজে ওই নিয়োজিত আছেন। আমি একটা পাখি ফল খাচ্ছে দেখাচ্ছি, হ্যাঁ। তো যাই হোক, আমরা দেখালাম আলমগীর ভাইয়ের গ্রামে মুরগি এবং ফসলের খামার। তা আমি স্যাটিসফাইড, মানে আমি সন্তুষ্ট ওনার এই কাজ দেখে। এবং আমি দোয়া করি যে উনি এই ওনার কাজ সাকসেসফুল হোক। ওনার একটা হইলো এই খরচ, এই যে মুরগির খাবারের খরচ যদি কমে যেত এবং মুরগির ডিমের যদি ভালো দাম পেত, তাহলে উনি ওনার আরও ভালো লাগতো। এটা আমার কাছে এর আগে গল্প করছেন। তাই আমি আশা করব যে যারা এই সংশ্লিষ্ট আছেন, মুরগির ডিমের জন্য ভালো দাম পায়। আমরা অবশ্য যারা কিনি তারা আমরা চাই যে মুরগির ডিমের দাম কমুক, কিন্তু সেটা আমাদের স্বার্থে বলতেছি। কিন্তু তার স্বার্থ হলো যে মুরগির দাম যদি ভালো পায়, তাহলে লস যায় না, খরচটা ওঠে তার, এই যে কিনতে হয়, মুরগির খাবার কিনতে হয়। এবং মুরগির খাবারটার দামও যদি কমে ওনার কাছে, উনি এটি সাকসেসফুল হয়। ধন্যবাদ, আজকে মতো শেষ করছি। তো যারা দেখলেন আমার এই ভিডিও, একটা গ্রামের একজন সফল মুরগির খামারি এবং এই যে মালটার বাগানে খামার করছেন,
দেখালাম আপনাদের। অনেকের কাছে আমি জানি ভালো লাগে, এই সমস্ত গ্রাম দেখতে ভালোবাসে, যারা দেশকে ভালোবাসে। তো আমি আমার যে চ্যানেল, যে এইগুলি আমি আপলোড করব, আমি ওনার কাছে পারমিশন নিয়েছি, উনি বলছে যে হ্যাঁ আপলোড করতে পারেন। তা আমি আপনাদের দেখানোর জন্য আমি আপলোড করে দিলাম। তো আশা করি আপনারা নিজেরাও দেখবেন এবং আরও আপনার বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনকে উদ্বুদ্ধ করার জন্য এই ধরনের ভিডিওগুলি তাদের দেখানোর জন্য শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার আজকের মতো শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।